মানুষকে অক্সিজেন দেবে, ছায়া দেবে, ফল দেবে, কাঠ দেবে, অসংখ্য প্রাণীর আশ্রয় হবে এবং পৃথিবীকে বাঁচিয়ে রাখবে। তাই বলা হয় যে একটি গাছ রোপণ করে সে যেন একটি নতুন জীবনের সূচনা করে। সারা দেশে 25 কোটি গাছ লাগাতে চায়। আমাদের এই বন, আমাদের পরিবেশ এবং আমাদের এই জলবায়ুকে রক্ষার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বৃক্ষরোপণ কিন্তু শুধু একটি কর্মসূচি না, এই বৃক্ষরোপণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে নির্বাচনী ইস্তেহার দিয়েছেন, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সেই নির্বাচনী ইস্তেহারে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বৃক্ষরোপণের কর্মসূচি রেখেছেন। আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিটে, থানায় থানায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এই ঢাকা 18-তে একটি ব্যাপক কর্মযোগ্য করব, যেটা বৃক্ষরোপণের জন্য। ইনশাআল্লাহ আমরা মাঠে ঘাটে যে যেখানে সুযোগ পাই আমরা সেই বৃক্ষরোপণের জন্য ঝাঁপিয়ে পড়ব। আমাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের জন্য, আমাদের শহরকে ভালো রাখার জন্য, শহরের পরিবেশ ভালো রাখার জন্য, সেজন্য আপনাদের সবার প্রতি আমি প্রথমেই আহ্বান রাখব যে যেভাবে সুযোগ পান, যদি কোথাও কোনো জায়গা থাকে দয়া করে গাছ লাগাবেন। আসুন শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দীপনা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বে একতাবদ্ধ হয়ে আমরা সকালেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, জলবায়ু সহনশীল, সবুজ ও নিরাপদ সোনার বাংলায় রূপান্তরিত করার অঙ্গীকার করি।